আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের হাতে রয়েছে হনর প্যাড X8 কিছুক্ষণের মধ্যে আমরা এই ডিভাইসটিকে আনবক্সিং করব এবং দেখব এর মধ্যে কি কি রয়েছে আর এর পারফরমেন্সটা কেমন। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও দেখার পরে আপনি আপনার জন্য ভালো একটি ট্যাব নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি এবং দেখি এর মধ্যে কি কি রয়েছে। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি কভার রয়েছে যেটা লেদারের এবং আপনারা চাইলে এটাকে ফোল্ড করে ব্যবহার করতে পারবেন ম্যাগনেটিক। এবং এখানে একটি অ্যাডাপ্টার রয়েছে যেটা দিয়ে আপনারা চার্জ করবেন। তার মধ্যে রয়েছে একটি সিম রিজেক্টর রয়েছে আর তার মধ্যে কিছু পেপার রয়েছে, একটি ইউএসবি টু টাইপ সি কেবল রয়েছে। এই ছিল বক্সের মধ্যে। এখন আমরা এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলবো। আপনি যখন এই ফোনটা হাতে নেবেন আপনার কাছে খুব ভালো একটু ফিলটা ভালো হবে। এই ফোনটার ফ্রেমটা ব্যবহার করা হয়েছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম, ব্যাক সাইডটাও আপনার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। 4টা স্পিকার ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। আপনারা এই ফোনটিতে কোনো সিম ব্যবহার করতে পারবেন না, অনলি ওয়াইফাই ইউজ করতে পারবেন এবং এতে আপনার 495 গ্রাম ওয়েট রয়েছে। আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটার ডিসপ্লেটি রয়েছে আপনার 11 ইঞ্চি ডিসপ্লে, যাতে আপনার ব্যবহার করা হয়েছে টিএফটি এলসিডি 90 রিফ্রেশের একটি ডিসপ্লে এবং এতে 400 নিটস ব্যবহার করা হয়েছে। আমরা যদি স্ক্রিন টু বডি ইস্যু নিয়ে কথা বলি তাহলে এর মধ্যে আপনারা 81% স্ক্রিন টু বডি ইস্যু পেয়ে যাবেন। রেজলিউশন হিসাবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 1200/1920 পিক্সেলের রেজলিউশন এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে পিক ব্রাইটনেস হিসাবে আপনারা 400 ব্রাইটনেস পেয়ে যাবেন। ব্রাইটনেস না এত বড় ডিসপ্লে হিসাবে খুবই কম ছিল, আর একটু ভালো ব্রাইটনেস হলে আমরা যখন ভিডিও টিডিও দেখতাম আরো ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পারতাম। এবং এই ফোনটিতে আপনারা 8300 এর ব্যাটারি পেয়ে যাবেন। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ম্যাজিক ওএস 8। চিপসেট হিসাবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 680। আর এই ফোনটা আপনারা, এই ডিভাইসটা আপনারা 4GB 128 এবং 4GB 64GB দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এই ডিভাইসটিতে শুধুমাত্র আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এখানে কোনো সিম ব্যবহার করতে পারবেন না, কোনো এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন না। এই ডিভাইসটার মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ডিভাইসটা তো কেউ ক্যামেরার জন্য কিনবে না, মূলত ভিডিও টিডিও দেখার জন্য এই ডিভাইসগুলো কিনে থাকে, অথবা বাচ্চারা গেমস খেলার জন্য। ফ্রন্টও 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ঠিকঠাক আছে। তো আমি এটা দিয়ে যারা মোটামুটি ফটো তুলতে চান তাদের জন্য আমি কিছু ফটো তুলেছি, আপনারা যদি চান চেক করে নিতে পারেন। এই কোয়ালিটির ফটোগুলো পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা আর এটা ব্যাক ক্যামেরা দিয়ে তোলা। মোটামুটি এই কোয়ালিটির ফটো আপনারা পেয়ে যাবেন। যদিও ট্যাবলেট এগুলো ফটোর জন্য ব্যবহার করা হয় না, নর্মাল ইউজিং এর জন্য ব্যবহার করা হয়, বাচ্চারা খেলার জন্য অথবা ভিডিও টিডিও দেখার জন্য। তারপরেও যদি প্রয়োজন হয় আপনারা ফটো নিতে পারবেন। আর এই ডিভাইসটিতে 90 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যেটা খুবই স্মুথ ছিল। সাধারণত এই রেঞ্জের ট্যাবগুলোতে আমরা দেখি অনেক সময় ল্যাগিং ইস্যু দেখা যায়, কিন্তু এটার ক্ষেত্রে আমার এমন কিছু পড়ে নেই। খুবই স্মুথলি চলছে, ভিডিও কোয়ালিটি টুকটাক মোটামুটি নর্মাল ইউজের জন্য ওকে। আপনারা যারা বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন অথবা ঘরে কোনো ভিডিও ফিল্ম দেখার জন্য নিতে চাচ্ছেন, আশা করি নিতে পারেন। খুবই ভালো কোয়ালিটির আমার কাছে মনে হচ্ছে। তো ওভারঅল আজকে যা যা বললাম এগুলো ছিল এই ট্যাবলেটটির বিস্তারিত। আমরা যদি এইটার খারাপ কোনো দিক বলি তাহলে আমার কাছে এটার খারাপ একটাই দিক মনে হয়েছে, সেটা হচ্ছে ব্রাইটনেস। এটা ডিভাইসটিতে খুবই কম ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এত বড় একটা ডিসপ্লেতে আরেকটু বেশি ব্রাইটনেস হলে আমরা ভিডিও কোয়ালিটি দেখে আরো ভালো আনন্দ পেতাম। তো সেই ক্ষেত্রে এটা আমাদের কাছে একটু কম মনে হয়েছে, ব্রাইটনেসটা আরেকটু ভালো হলে বেটার হতো। এই ডিভাইসটা যদি আপনি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন 18 থেকে 20 হাজার টাকার মধ্যে, 4GB 128GB। আর আপনারা যদি মিডল ইস্ট থেকে নিতে চান, মিডল ইস্ট বলতে আমি কাতারের হিসাব দিয়ে বলছি, আপনারা 500 থেকে 550 রিয়াল, সর্বোচ্চ 600 রিয়ালের মধ্যে এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভাই একটি সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।